এবার বরণ করবে বা বলিষ্ঠ সাংবাদিক বলে আমার পরিচিতি হয়েছে। আজকে মানে এরকম একটা সম্মান পেয়ে মানে সত্যি গর্বিত, ভালো লাগে। কোনো একটা কাজ করলে মানে মানুষ দুভাবে বিখ্যাত হয়, একটা হচ্ছে খুব খারাপ কাজ করে আর একটা একটু ভালো কাজ করে। খারাপ কাজ করে তো সম্মান পাওয়া যায় না, কেউ প্রশংসা করে না, হ্যাঁ তুমি খুব ভালো খারাপ কাজ করেছো, চলো আসো তোমাকে সম্বর্ধনা দিচ্ছে। কিন্তু ভালো কাজ করে পাওয়া যায়, এতে উৎসাহ পাওয়া যায় কাজে। বিগত কয়েক বছর ধরে আমরা এই মিডিয়ার যে নোংরামিটা চলছিল, কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করছে সেটা আলাদা ব্যাপার, বা কোনো কমিউনিটি করছে সেটাও ঠিক আছে, কিন্তু যখন তারা সংবিধান, সম্প্রীতি এই জায়গাটাকে হাত দেয় তখনই হচ্ছে সমস্যা। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম চ্যানেল আছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রচার করার জন্য, সেটা থাকে, তারা তাদের মতো করে করে। কিন্তু এই মিডিয়াগুলো যখন দেশের সংবিধান, দেশের সম্প্রীতি ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে, তখন একটা সুস্থ সবল মানুষ হিসাবে, চিন্তাশীল মানুষ হিসাবে এটাকে সহ্য করা যায় না। তো আমাদের বক্তব্য তো কোনো বড় মিডিয়াতে, গদি মিডিয়াতে দেখায় না, বা আমাদের মতো যেমন মানিকদা দীর্ঘ বছর ধরে সিএ এনআরসি নিয়ে কাজ করছেন, আমিও কাজ করছি, কিন্তু আমাদের এই বক্তব্যটা কোনোদিন না রিপাবলিক টিভি, না টিভি9, না এই ধরনের যে বড় চ্যানেলগুলো আছে কোনোদিনই ডাকবে না। তারা প্রত্যেকে জানে যে সেখানে গেলে ওই মানিক ফকির বা দীপক ব্যাপারী গেলে ওই সিএ এনআরসির যে চালাকিটা, এটা মানুষের কাছে সত্যিটা বলে দেবে। এরা দুজন এই বিষয় নিয়ে যথেষ্ট কাজ করছেন। তো আমাদের বাদ দিয়ে বাকি বিভিন্ন লোককে নিয়ে আসবে, রোজ সারা দিন সেখানে রীতিমতো চায়ের দোকানে তর্কাতর্কি হয়, ঠিক সেরকম একটা আসর বসাবে, মানুষকে বিভ্রান্ত করবে, এবং সিএনআরসিটাকেও পর্যন্ত হিন্দু মুসলিমে টেনে নিয়ে যাবে। যে কোনো ইস্যু আমরা দেখেছি, যে কোনো রাজনৈতিক ঘটনা হোক বা ব্যক্তিগত ঘটনা হোক, সেটাকে সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া এই মিডিয়ার এখন প্রতিদিনকার কাজ, যে কোনো ঘটনা। তো এই বিষয় নিয়ে যখন আমাদের বক্তব্য রাখার পরিসরটাই ছিল না, কেউ পরিসর দিচ্ছে না কোনো পত্রিকা বা মেইন স্ট্রিম কোনো মিডিয়া, তখন এই সোশ্যাল মিডিয়া বা যেটাকে ডিজিটাল মিডিয়া আমরা বলছি, সেই প্ল্যাটফর্মটা যেহেতু এখনও কিছুটা হলেও ওপেন রয়েছে, আমরা সেই জায়গাটাকে ব্যবহার করে কাজ শুরু করি। মানিকদা দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন, কিন্তু আমার তো অত লেখার হাতটা ভালো না, আমরা বিভিন্ন জায়গায় হয়তো বক্তব্য রাখতাম। তো প্রথম দিকে আমার বিভিন্ন জায়গায় ছোট ছোট বক্তব্য ভিডিও করে ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো তারা প্রচার করতে শুরু করে, মানিকদারও ভিডিও এইভাবে। তখন আমরা অনেকে করতে চায় না বা সময় লাগে, কিন্তু মোবাইলটা হাতের কাছে রয়েছে, তার চোখের সামনে যখন আমাদের কারোর বক্তব্য ভেসে উঠছে, তখন খুব মন দিয়ে বিষয়টা বোঝার বা শোনার চেষ্টা করছে তার কাজের ফাঁকে। তখন ঠিক করলাম, না, এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াটাকেই আমাদের একটা মাধ্যম তৈরি করতে হবে, যেখানে এই গদি মিডিয়াকে কাউন্টার করতে হবে, তাদের এই সাম্প্রদায়িক নোংরামিটাকে বন্ধ করার জন্য, তাদের এই সংবিধান বিরোধী, সম্প্রীতি বিরোধী কাজকর্মগুলোকে কাউন্টার করতে হবে। তো সেই জায়গা থেকে শুরু। আর খুব ছোটবেলা থেকে আমি একটু যেটা সত্যি সেটার জন্য জীবন দিতে পারি, এরকম একটা জেদ ছিল। ছোটবেলা থেকে আমার বাবা দুজন মনীষীর গল্প শোনাতেন, এক স্বামী বিবেকানন্দ আর একজন হচ্ছে ভগৎ সিং। তো ইয়ং বয়সে ভগৎ সিংকেই আমার কাছে সবথেকে বেশি মনে হয়েছে, যে উনি যেহেতু রাজনীতি বা সমাজ পরিবর্তনের কথাটা বলেছিলেন, তো আমার কাছে মনে হচ্ছে দেশ বা সমাজ পরিবর্তন করতে পারলে তবেই যদি কিছু হয়। তো সেই চিন্তা থেকে আমার মধ্যে একটা ডেসপারেট খুব জেদ তৈরি হয়ে যায়, এবং এই মিডিয়াতে আসার পরে তার প্রতিফলনটা ঘটে। আপনারা দেখবেন অনেক সময় এমন এমন বিষয় আছে যে অনেক মিডিয়া সেই বিষয় নিয়ে তুলতে বা কথা বলতেও ভয় পাচ্ছে, সেই বিষয় নিয়ে আমি কিন্তু অবলীলা একদম পরিষ্কার কথা একদম খুব সহজ সরল ভাষায় বলে যাচ্ছি। অনেকে বলে যে ভয় লাগে না, ভয় লাগে, আমাকে ধমকি দিত আগে, এখন আর দেয় না। এখন আমার নামে মামলা হয়, মামলা ওই হাইকোর্ট পর্যন্তই থাকে, তারপরে আর বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় না। জানে যে এর উপর মামলা করেও কোনো কাজ হবে না, একমাত্র বাকি আছে হামলা।
হামলাটা কবে হবে জানি না। তো বিষয়টা হচ্ছে যে কাজ করতে গিয়ে যে মানে সত্যের পক্ষে থাকা, সম্প্রীতির পক্ষে থাকা, সংবিধানের পক্ষে থাকা, মানুষের মানে মানুষের পক্ষে থাকা, আজকে হয়তো সেটা করতে পারছি। এটা নতুন করে দেখানোর বা কাউকে বোঝানোর বা নিজেকে জাহির করার জায়গা নয়, এটা আমার খুব ন্যাচারাল, আমার নিজের ছোটবেলা থেকে আমি এরকম। কিন্তু যারা মিডিয়াতে কাজ করছেন, যেমন আমরা মুর্শিদাবাদ সম্পর্কে যে চিন্তা ভাবনা বা যে ইতিহাস আমি ছোটবেলা থেকে পড়েছি, যখন মুর্শিদাবাদে জঙ্গি জঙ্গি করে একটা প্রচার শুরু করলো মিডিয়া, তখন আমার মনে হয়েছে না, এটাকে কাউন্টার করতেই হবে। আমি যে মুর্শিদাবাদকে চিনি সেই মুর্শিদাবাদ কিন্তু এই মিডিয়ার খবরের সাথে মিলছে না। তো তারপরে যোগাযোগ করে এখানে আসা এবং সেগুলোকে ঘুরে দেখানো, মানুষের সামনে তুলে ধরা। এবং এখন আপনারা দেখেছেন যে ওই ঘটনার পরে আমাদের ভিডিওগুলো করার পরেই কিন্তু বড় বড় মিডিয়াতে এখন জঙ্গি করে যে সকাল বিকেল কান ঝালাপালা করে দিচ্ছিল সেটা বন্ধ হয়েছে। তো এইভাবে কাউন্টার যদি আমরা উপযুক্ত জবাবটা দিতে পারি, তাহলে এটা হয় যে আমার নামের পাশে মোল্লা বা খান বা ইসলাম এরকম নেই, এটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট। কিন্তু বাকি আমাদের মিডিয়া, ডিজিটাল মিডিয়ায় প্রচুর ছেলেমেয়ে রয়েছে যারা মুসলিম ঘর থেকে আসা, তাদের ওই নামের কারণে তারা হয়তো অনেক সময় এগুলো বলতে পারেন না বা ফেসবুকে তার প্রতিবাদ করতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা বলবো অন্তত খুব সেন্সিটিভ বিষয় যেটা গরম রয়েছে, সে বিষয় নিয়ে আমি যখন ভিডিও করছি বা মানিকদা করছে, সেগুলো আপনারা শেয়ার করুন। শেয়ার করতে কোনো আপত্তি নেই, কিছু হলে আমি বুঝে নেবো সেটা। বাকি যখন ঠান্ডা হয়ে যাবে, বাকি ছেলেরা যাতে সাহস করে এটা এক্সপোজ করে। কারণ প্রথম ভিডিও করার পরেই প্রথম দিকে অনেকে ভয় পাচ্ছিল, পরে দেখলাম অনেক চ্যানেল ওই ভিডিও ডাউনলোড করে কপি করে তারা ছড়িয়েছে। এটা খুব ভালো কাজ করেছে। আমার চ্যানেলে যা ভিউজ হয়েছে তার থেকে অনেক বেশি পরে যারা ছেড়েছে তাদের চ্যানেলে ভিউজ হয়েছে। মুর্শিদাবাদের ওই সালুয়া মাদ্রাসাকে কেন্দ্র করে যে গুজব ছড়ানো হয়েছিল এবিপি আনন্দ এবং রিপাবলিক টিভি, ওই ভিডিওটা টোটাল প্রায় 15 মিলিয়ন ভিউ হয়েছে সব চ্যানেল মিলিয়ে। মানে এতটাই প্রভাব পড়েছে যে 15 মিলিয়ন ভিউ হয়েছে, তার জন্যই কিন্তু আজকে গদি মিডিয়া এই বিষয়টা সম্পর্কে মুর্শিদাবাদ নিয়ে অন্তত চুপ হয়েছে। জঙ্গি জঙ্গি এই কান ঝালাপালা করে দেওয়ার যে খবর, এটা বন্ধ করেছে। এবং এর মধ্যে সুখবর হচ্ছে মালদাতে আমার কাছে খবর এসেছে যে সেখানেও এরকম জঙ্গি জঙ্গি একটা প্রচার করতে গেছিল, তো গ্রামবাসীরা তাদেরকে ধরে একটু হালকা করে আদর যত্ন করেছে, তারপরে সেখান নিয়ে আর খবর করতে পারেনি। আমি বলছি না ওইগুলো করার জন্য, কিন্তু বিশেষ করে যখন এই ধরনের কোনো গদি মিডিয়া আপনার এলাকায় আসবে, কি বিষয় নিয়ে খবর করতে আসছে, বিষয়টা শুনবেন। যদি দেখেন যে এদের গল্পটা অন্যরকম, তো ওদেরকে চা জলপানি খাইয়ে পাঠিয়ে দেবেন, বলে আমাদের এখানে এগুলো নেই, আপনারা যান। এটা করতে হবে, না হলে কিন্তু যেভাবে শুরু করেছে মিডিয়া আগ্রাসন, তাতে আগামী দিনে আমাদের মতো চ্যানেলগুলোর উপরে রাষ্ট্রীয়ভাবে হয়তো বিধিনিষেধ চালু হয়ে যাবে, তখন আমাদেরও মুখ বন্ধ করে দেবে। ফলে মানুষকে সচেতন হতে হবে, বেশি বেশি করে এই বিষয়গুলোকে শেয়ার করতে হবে। আজকে আমাদের এই যে সম্মানটা দিলেন, এর জন্য আমাদের আরও সুবিধা হলো কি, যে মানুষের সামনে আমাদের কাজ করার যে উৎসাহ, সেটা কিন্তু আরও বেড়ে গেল, দায়িত্ব আরও বেশি বেড়ে গেল। ধন্যবাদ সকলকে যারা এসেছেন এবং যারা আমাদের আজকে সম্মান দিলেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা আপনার শারীরিক সব দিক থেকে সেফ চাচ্ছি, ওপরওয়ালার কাছে আশীর্বাদ চাই। আপনি সুস্থ থাকুন এবং আপনি আপনার বলিষ্ঠ যে ভূমিকা, সেটা কোনো মতে পিছু পা হবেন না। মরতে আমাদের একদিন হবেই, আজ হোক কাল হোক, কি বলেন? সত্য কথা বলে মরাই ভালো। যাই হোক, এবার আমাদের সামনে দু চার কথা বলবেন, টাইম একটু শেষের দিকে যাচ্ছে। যাই হোক, আমাদের সকল কারিগর ভাই, তিনি আপনার সাংবাদিক এবং তেনাকে সকলে চেনাকে আর কি পরিচয় দেবো?